12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। 17 ফেব্রুয়ারি বিকালে মন্ত্রিসভা গঠিত হয়, যেখানে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং 50 জন সদস্য বিশিষ্ট একটি মন্ত্রিপরিষদ গঠিত হয়। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় এবং কারা সেই মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন সে সম্পর্কে জানব। প্রথমে বিএনপির মহাসচিব, যিনি ঠাকুরগাঁ 1 আসন থেকে নির্বাচিত হয়েছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দায়িত্ব পালন করবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের। বিএনপির আরেকজন হেভিওয়েট প্রার্থী এবং চট্টগ্রাম 11 আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় এবং একই সাথে পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। আলোচিত সংসদ সদস্য সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। অন্তর্বর্তীকালীন সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান টেকনোক্রেট মন্ত্রী হিসাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন লালমনিরহাট 3 আসনের সংসদ সদস্য আসাদুল হাবিব দুলু, যিনি তিস্তা বাঁচাও আন্দোলন করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন আ.ন.ম এহসানুল হক মিলন এবং একই মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন ববি হাজ্জাজ, যিনি ঢাকা 13 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। ঢাকা 10 আসনের সংসদ সদস্য মোহাম্মদ রবিউল আলম একই সাথে 3টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সিলেটের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী একই সাথে 2টো মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। এই 2টো মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করবেন ডাকসুর সাবেক ভিপি এবং পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য নুরুল হক নূর। পানি সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শহীদুদ্দিন চৌধুরী অ্যানি। সাবেক অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন মাগুরা 2 আসনের সংসদ সদস্য নিতাই রায়চৌধুরী। সিলেট 1 আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির একই সাথে 3টি মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন: শিল্প মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন সিরাজগঞ্জ 2 আসনের সংসদ সদস্য ইকবাল হাসান।